আমরা সবাই অবগত, জায়নবাদী সন্ত্রাসী ও অবৈধ রাষ্ট্র ইসরায়েল ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট ও নির্মম গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনের গাজা স্ট্রিপে। দুনিয়া জুড়ে বিক্ষোভ চলমান গাজার মাজলুম জনতার পক্ষে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সরাসরি মদদে নেতানিয়াহু মানব ও স্থাপনা শূন্য করছে ৩৬৫ বর্গ কিলোমিটারের গাজা অঞ্চলকে। এই সময় দেশের জনপ্রিয় প্রকাশনী প্রতিষ্ঠান গার্ডিয়ান পাবলিকেশন ফিলিস্তিন বিষয়ক প্রকাশিত বইগুলোর উপর 20% এবং যারা গণহত্যার বিরুদ্ধে মিছিলে অংশগ্রহণ করছে তাদের জন্য আরও 5% সহ 25% ছাড় দিচ্ছে। গার্ডিয়ান থেকে আমার লেখা ফিলিস্তিনের বুকে ইসরায়েল কেন আপনারা কিনবেন? এই বইটিতে কি রয়েছে সংক্ষিপ্তভাবে আমি 2 মিনিট এই উদ্দেশ্যে কিছু বলবো। এই বইটিতে রয়েছে জেরুজালেমের ইতিহাস, ফিলিস্তিনের ভূখণ্ডে ইহুদিদের যে ভ্রান্ত দাবি, সেই দাবি, ইহুদি ধর্ম, ফিলিস্তিনে নবী ও রাজাদের আগমন, ঈসা আলাইহিস সালাম ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিলিস্তিনে স্মৃতি বিজড়িত কাহিনী, 4 খলিফার শাসনামল, উমাইয়া, আব্বাসীয়, ফাতিমীয় খেলাফতে ফিলিস্তিনের শাসন ব্যবস্থা, ধর্মযুদ্ধ তথা ক্রুসেড, আইবি সালতানাতের অধীনে ফিলিস্তিন, মামলুক সালতানাত ও ওসমানীয় খেলাফত, প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই পবিত্র ভূমিতে কি ঘটেছে, 1917 পর্যন্ত এই পবিত্র ভূমি অটোমান সাম্রাজ্যের অধীনে কেমন ছিল, মিশর, তুরস্ক ও জেরুজালেমের ইতিহাসটা কেমন, ও পাত্তা এই অঞ্চলে তাদের শাসন ব্যবস্থা কেমন করেছে, হিটলার এর শাসন ব্যবস্থা যখন বিশ্ব বিরাজমান, সে সময় ব্রিটিশ দ্বারা বেলপুর ডিক্লারেশন, জাতিসংঘের ইনজাস্টিস এই ফিলিস্তিন ভূমির উপর, অতঃপর 1917 সালে এই পবিত্র ভূমিতে ইহুদিদের জনসংখ্যা যেখানে 10% কম ছিল, সেখানে কিভাবে 1922 সালে 22%, 1931 সালে 23% এবং 1947 সালে 32% হয়েছে। অতঃপর 1948 সালে জাতিসংঘ এই পবিত্র ভূমির উপর কি ধরনের তামাশা করেছে, যেখানে ইহুদি জনসংখ্যা 32% অর্থাৎ 6 লাখ ছিল, সেখানে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে তাদেরকে 56% ভূমি দিয়েছে, যেখানে ইহুদি জনগণ সেই সময় বৈধ অবৈধ মিলে 6% ভূমির মালিক ছিল। তার বিপরীতে মুসলমান সেখানে ছিল 68%, অর্থাৎ 12 লাখ, যাদের জমির মালিকানা ছিল 94%। তাদেরকে জাতিসংঘ কতটা তামাশা করে 43% দিয়েছে, বাকি 1% রেখেছে আন্তর্জাতিক পরিমণ্ডলের জন্য। এর বাহিরে এই বইটিতে রয়েছে আরব ইসরায়েল যুদ্ধ 1948 থেকে 1949, 6 ডে ওয়ার 1967, তেল অবরোধ 1973, ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা 1988, 2006 সালে ফিলিস্তিন নির্বাচনে বিজয় এবং পশ্চিম তীর পাথার অধীনে নিয়ন্ত্রিত ইয়াসির আরাফাতের জীবন যাপন, আল-আকসার অবস্থান, 2012 সালে ফিলিস্তিনের নন স্টেট মর্যাদা লাভ, 2017 সালে এই ফিলিস্তিনের উপর ট্রাম্পের ডিক্লারেশন, নানা যুদ্ধ, বিদ্রোহ, এই জনজীবনের উপরে দুনিয়ার ক্ষমতাবানদের অবিচার, অত্যাচার এবং তাদের মদদে ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র এস্টাবলিশড হয়ে তাদেরকে যারা বুক পেতে আগলে দিয়ে রেখেছে তাদের উপরে কি ধরনের অত্যাচার চালাচ্ছে, সেই ধরনের ইতিহাস রচিত হয়েছে এই বইতে। আমরা জানি এই মুহূর্তে ফিলিস্তিনের মাটিতে যে বর্বর অত্যাচার চলমান রয়েছে, আমাদের কোনো সমর্থনই এই জনগণের জন্য আশীর্বাদ নয়। তারপরও আমরা জানতে চাই, আমরা বলতে চাই, ফিলিস্তিনের গাজা স্ট্রিপের মাজলুম জনগণের মুক্তি একান্তই প্রয়োজন।